আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের ষোড়শ পাড়ায় এমন কিছু অসাধারণ ঘটনা রয়েছে যা আমাদের ভাবনার জগৎকে নাড়া দেয়। আচ্ছা, একজন ন্যায়পরায়ণ বাদশা, কয়েকটি ঐশী চুদো আর একজন নবীর মিশনের মধ্যে আসলে যোগসূত্রটা কি হতে পারে? চলুন আজ সেই চিরন্তন পথের গল্পটাই শোনা যাক। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই ঘটনাগুলো তো একদমই আলাদা, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এগুলোর প্রত্যেকটা একটা অভিন্ন বার্তার দিকেই ইঙ্গিত করে। এই আলোচনা জুড়ে আমরা দেখব ক্ষমতা, বিশ্বাস আর আল্লাহর সাহায্যের এই গল্পগুলো কিভাবে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের আজকের এই আলোচনা শুরু হচ্ছে এক মহাকাব্যিক সফর দিয়ে। এই গল্পের কেন্দ্রে আছেন জুলকরনাইন, একজন অত্যন্ত ক্ষমতাধর কিন্তু ঠিক ততটাই ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাকে পৃথিবীতে বিশাল ক্ষমতা আর কর্তৃত্ব দিয়েছিলেন। কিন্তু দেখুন, তার এই ভ্রমণগুলো কিন্তু রাজ্য দখলের জন্য ছিল না, বরং আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়েছিলেন সেটা তিনি ব্যবহার করেছিলেন পৃথিবী জুড়ে ন্যায় আর শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। তার মূল লক্ষ্যই ছিল শান্তি আনা। কোরআনে তার ৩টি বিশেষ সফরের কথা বলা হয়েছে। প্রত্যেকটা সফরেই তিনি নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আর প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। যেমন পশ্চিমে গিয়ে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন, আবার পূর্বে এমন এক অসহায় জাতির পাশে দাঁড়ান যাদের সূর্য থেকে বাঁচার কোনো আশ্রয়ই ছিল না, আর সবশেষে ২ পাহাড়ের মাঝে এক বিশৃঙ্খল জাতিকে তিনি সুরক্ষা দেন। তো যখন ওই বিপদগ্রস্ত লোকেরা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে বাঁচতে তার কাছে সাহায্য চাইল, জুলকারনাইন কিন্তু কোনো টাকা বা খাজনা দাবি করেননি। তিনি উল্টো তাদেরকেই বললেন, তোমরা আমাকে সাহায্য করো, মানে তিনি সবাইকে সাথে নিয়ে কাজটা করতে চাইলেন। এরপর তিনি অসাধারণ এক ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন দেখালেন। সবার সাহায্যে লোহার পাত দিয়ে ২ পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা বন্ধ করে দিলেন। তারপর সেটাকে প্রচণ্ড তাপে গরম করে তার ওপর গলিত তামা ঢেলে দিলেন। তৈরি হল এক দুর্ভেদ্য প্রাচীর, যা ওই জাতিকে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা করেছিল। ভাবুন তো একবার, এত বড় একটা কাজ করার পরেও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি সাথে সাথেই সব কৃতিত্ব আল্লাহকে দিয়ে দিলেন আর মনে করিয়ে দিলেন যে দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। যখন আল্লাহর হুকুম আসবে তখন এই বিশাল প্রাচীরও ধুলোয় মিশে যাবে। তো একজন বাদশাহের গল্প থেকে, যিনি কিনা পৃথিবীর ভূগোলকেই বদলে দিয়েছিলেন, আমরা এবার এমন কিছু ঘটনার দিকে যাব যা প্রকৃতির সাধারণ নিয়মকেই পাল্টে দিয়েছিল। এগুলো হলো বিশ্বাসের জুদা। এখানে আমরা দুটো ঘটনার কথা জানতে পারি যা জাগতিক হিসাবে প্রায় অসম্ভব। একদিকে বৃদ্ধ জাকারিয়া আলাইসাল্লাম, যার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম ছিলেন, তিনি দোয়া করলেন আর আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইসাল্লামের মতো একজন সৎপুত্র দিলেন। অন্যদিকে কুমারী মারিয়াম, যিনি আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলেন, তিনি আল্লাহর হুকুমে ঈসা আলাইসাল্লামকে গর্ভে ধারণ করলেন। দুটো ঘটনায় আমাদের দেখায় যে আল্লাহ ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে। আর যখন তিনি সন্তান প্রসবের কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ছিলেন একদম একা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার জন্য সরাসরি সাহায্য পাঠালেন। তার পায়ের নিচ থেকে ঝর্ণা বয়ে দিলেন আর একটা শুকনো খেজুর গাছ থেকে তার জন্য তাজা খেজুরের ব্যবস্থা করলেন। কি অসাধারণ রহমত! কিন্তু সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটা ঘটল তখন, যখন মারিয়াম তার সন্তানকে নিয়ে নিজের লোকদের কাছে ফিরে আসলেন। সবাই যখন তাকে নিয়ে নানা প্রশ্ন করছিল, তখন কোলের শিশু ঈসা আলাইসাল্লাম কথা বলে উঠলেন। তিনি নিজের মায়ের পবিত্রতা রক্ষা করলেন আর নিজের নবী হওয়ার ঘোষণা দিলেন। এরপরের আখ্যানটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংঘাতের দিকে নিয়ে যায়। আর এর শুরুটা হয়েছিল এমন এক জায়গায় যেখানে একজন নবী সরাসরি তার রবের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন। ঘটনাটা হল, মুসা আলাহি দূর থেকে একটা আগুন দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলেন, কিন্তু কাছে গিয়ে তিনি বুঝলেন এটা কোনো সাধারণ জায়গা নয়। তিনি পবিত্র তুয়া উপত্যকায় এসে পৌঁছেছেন, যেখানে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। সেখানেই তিনি এক ঐশী ডাক শুনতে পেলেন। স্বয়ং আল্লাহ তাকে বললেন যে তিনি তাকে মনোনীত করেছেন আর তাকে একটি অত্যন্ত কঠিন কিন্তু পবিত্র দায়িত্ব দেওয়া হবে। মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। তার মিশন ছিল একদম পরিষ্কার। সেই সময় সবচেয়ে ক্ষমতাধর আর অহংকারী শাসক ফেরাউনের কাছে যাওয়া, তাকে তার সীমালঙ্ঘনের ব্যাপারে সতর্ক করা আর আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানানো। তো ফেরাউনের রাজদরবারে সত্য আর মিথ্যার এক চূড়ান্ত লড়াইয়ের আয়োজন করা হল। ফেরাউন তার রাজ্যের সেরা সব জাদুকরদের ডেকে আনল। তারা তাদের জাদুর দড়ি আর লাঠি দিয়ে সাপের বিভ্রম তৈরি করল। তখন মুসা আলাইসাল্লামকে হুকুম করা হলো তার লাঠিটা ছুঁড়ে মারতে।
আর সাথে সাথেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। মুসা আলাইহিসসালামের লাঠিটা একটা সত্যিকারের বিশাল সাপে পরিণত হল, আর জাদুকরদের বানানো সব নকল সাপ, মানে তাদের সব বিভ্রমকে এক মুহূর্তে গিলে ফেলল। ঐশী সত্য এক নিমিষেই সব মিথ্যাকে শেষ করে দিল। এই ঘটনা দেখে জাদুকররা সাথে সাথে বুঝে গেল যে এটা কোনো জাদু নয়, এটা তার চেয়েও বড় কোনো শক্তি। তারা আর এক মুহূর্ত দেরি না করে সিজদায় পড়ে গেল আর ঘোষণা দিল যে তারা হারুন আর মুসার রবের ওপর ঈমান এনেছে। এটা ছিল সত্যের এক বিরাট বিজয়। তাহলে এই যে আমরা একজন বাদশা, কিছু অলৌকিক ঘটনা আর একজন নবীর মিশনের গল্প শুনলাম, এই সবগুলোকে আসলে কোন জিনিসটা একসুতোয় বাঁধে? এদের পেছনের মূল বার্তাটা কি? এই সবগুলো আখ্যানের মধ্যে দিয়ে কয়েকটি মৌলিক বিশ্বাস খুব স্পষ্টভাবে ফুটে ওঠে, যেমন আল্লাহর একত্ব বা তাওহীদ, নবীদের মাধ্যমে পাঠানো পদ নির্দেশনা, আল্লাহর অফুরন্ত রহমত, বিচার দিবসের বাস্তবতা এবং ঈমানের সাথে ভালো কাজ করার গুরুত্ব। সূরা কাহাফের এই শেষ আয়াতটা যেন পুরো পাড়ার মূল কথাটাকেই এক জায়গায় নিয়ে এসেছে। যারা আল্লাহর সাথে মিলিত হতে চায় তাদের জন্য পথ একটাই, সৎ কাজ করা এবং এবাদতে আর কাউকে আল্লাহর সাথে শরিক না করা। পাড়া ১৬র এই গল্পগুলো কিন্তু শুধু ইতিহাসে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এগুলো আসলে আমাদের সবার জন্য এক চিরন্তন পথপ্রদর্শক। এই ঘটনাগুলো আমাদের আজকের দিনেও নিজেদের জীবনের উদ্দেশ্য, বিশ্বাস আর কাজকর্ম নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই প্রাচীন কাহিনীগুলো যে চিরন্তন পথের কথা বলে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই পথের কতটা পথিক?